তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি, সেটা হচ্ছে গঙ্গাসাগর। তো চলো, গঙ্গাসাগর যাওয়ার জন্য আমাদের এখানে ভ্যাসেল পারাপার করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ এত মানুষের ভিড়, বলতে সামনেই রাস পূর্ণিমা আছে, রাস পূর্ণিমার ভোরে স্নান আছে, তো তার জন্য গঙ্গাসাগরে প্রচুর ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ এখানে বাইরের যাত্রীগণ বেশি আছে। তো চলো আমরা কিভাবে পারাপার করি না করি সেটা দেখাবো তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই লাইন দিয়ে কি যাচ্ছে এই ভ্যাসেলে ওঠার জন্য। এই ভ্যাসেলে হচ্ছে টিকিট থাকে হচ্ছে 9 টাকা, আর তুমি যদি বাইক পারাপার করতে চাও তার জন্য থাকে তোমাদের 8টা টিকিট, এক্সট্রাভাবে কাটতে হয়। আর এই 8টা টিকিট মানে হচ্ছে আপনার 72 টাকা টোটাল বাইকের জন্য দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ভ্যাসেল দাঁড়িয়ে আছে। তো এখন আমাদের ভ্যাসেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, তো আমরা ভ্যাসেলের থেকে ওপারে যাব। আর ভ্যাসেলের এই পারটাকে বলা হচ্ছে আপনাদের লট নম্বর 8, আর আমাদের ওপারটা হচ্ছে গঙ্গাসাগর। তো চলো, আর রাতের এই সমুদ্রের ভিউটা তোমাদের দেখাতে দেখাতে নিয়ে চলেছি। চলো বন্ধুরা। তো বন্ধুরা, সামনেই হচ্ছে পৌষ সংক্রান্তি আসছে, তা এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ নদীর মাঝখানে ড্রেজিংয়ের কাজ শুরু হয়ে গেছে। এই ড্রেজিংটা করার প্রয়োজন, কারণ ভাটার সময় নদীতে জল থাকে না, তো তার জন্য এটা করা, যাতে ভ্যাসেলের টাইমিংটা মেলার সময় ঠিক থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা গঙ্গাসাগর চলে এসেছি। এখন ভ্যাসেলটা আমাদের ঘাটে লাগবে। তো চলো উপরে উঠে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে গঙ্গাসাগর লেখাই আছে সামনে বড় বড় করে। তো ফাইনালি অনেক দিন পর গ্রামের বাড়ি চলে এসেছি, আর এখানে সামনেই দেখতে পাবে গেট। তো বন্ধুরা, তোমরা চাইলে এরকম সামনে সব প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে থাকে, তোমরা প্রাইভেট গাড়ি বুক করেও ডাইরেক্ট তোমরা একদম কপিলমুনি মন্দিরের সামনে যেতে পারবে। আর তা না হলে সামনে বড় বাস থাকে, লোকাল বাস, তো সেগুলোতেও তোমরা জার্নি করতে পারো। তো বন্ধুরা, এরকম লোকাল বাসে তোমরা যাতায়াত করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।